সুপ্রভাত বন্ধুরা। ঘুম থেকে উঠেই জানালাটা যখনই খুলি, পর্দাটা সরিয়ে দিই, তখনই না এত সুন্দর ভগবানের দর্শন পাই, মনটা এমনিই ভালো হয়ে যায়। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার। রবিবারের দিন সকলের খুব ভালো কাটুক। সত্যি ঈদের আগে এটাই লাস্ট রবিবার। ঈদের কেনাকাটা যার যার বাকি আছে খুব সুন্দর করে আজকে মজা করে নাও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ঈদটা সকলের আসছে দিন, সেটা খুব ভালো কাটে। সকল মুসলিম ভাই বোনদের অনেক অনেক শুভকামনা জানাই। তোমাদের প্রত্যেকের যেন এবারের ঈদটা খুব ভালো কাটে। এত কষ্ট করে রোজা করছো, এত গরমে এত কষ্ট করছো, ঈদের উৎসবটা খুব ভালো কাটে। সকলের ঘরে নতুন জামা কাপড় বাচ্চাদের অন্তত যেন হয়, এই শুভকামনা করি। ভগবান যেন এইটুকু সবাইকে দেয়। ভগবানই বলো, আল্লাহই বলো, আমার কাছে সবাই সমান। যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা তো জানো আমি কী বা আমি কেমন মানসিকতার মানুষ। আমার কাছে সবাই সমান। কি আল্লাহ, কি ভগবান, কি জিসাস, সবাই সমান। আমরা কেউ তার সন্তান ছাড়া অন্য কিছু না, সবাই এক। কাটলে পরে যে রক্তটা বেরোয় সেটা সবারই একই বেরোয়। না হলে একজনের রক্ত বা দরকার পড়লে আরেকজন, সে মুসলিম হোক বা খ্রিস্টান হোক, কী করে দিতে পারি? ভেদাভেদটা আমরা নিজেরাই তৈরি করেছি। নিজেদের সমাজে কিছু কাজ, কিছু উপকরণ, কিছু গালগল্প নিয়ে বেঁচে থাকার জন্য, আর কিছু না। চলো, আজকের দিনটা সকলের খুব ভালো কাটে। আমাদেরও আজকে এখানে ডাক্তার দেখানো, আশা করছি লাস্ট দিন। এখন গিয়ে ডাক্তার মনে উঠে পড়েছি একটু আগেই, বেশিক্ষণ হয়নি। তবে কালকে রাতে না আমি খুব কষ্ট পেয়েছি। পরশুদিন রাতে কালকে আমার বর আমাকে একটা ওষুধ দিয়েছিল, সেটা খেয়ে ঘুমানোতে আমার ঘুমটা ভালো হয়েছে। আজকে সকালবেলা খুব যেমন একটু চা করে খেলাম, রিঞ্চি চা করে খেলাম। আমারও গেছে ব্রেকফাস্ট করতে, আর আমি এখন স্নান করবো। জল ভরতে দিয়েছি কলে, স্নান করে চলে যাব। এখন আমি পুজো করবো, পুজো করে তারপর মেয়েদের তুলে ব্রেকফাস্ট করতে যেতে হবে, ঘর দুয়ার বসে করতে হবে, একটু গোছগাছ করতে করে তারপর যাবো হসপিটালে, একটু তাড়া রয়েছে। আর চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর তোমরা কে ঈদের কী কেনাকাটা করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি রাখছি, এখন ফিরছি কিছুক্ষণ পর। সোনা, সোনা মা, ও সোনা মা, তো আমার সোনা বুড়ি উঠে পড়ো, ঘুমো পায় না। আবার আমরা আফটারনুনে ঘুমাবো তো মা। ও তো চলো চলো চলো। এ সোনা, দেখো দেখো কাণ্ড। এ না, ওষুধ খেতে হবে বাবা। সোনা মা, এই সময়গুলো না খুব খারাপ লাগে আমার, জানো তো। সে যেই হোক, আমার সন্তান বলে না, যে কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে, বিশেষ প্রয়োজনে যখন তাকে আমাকে ঘুম ভাঙিয়ে দিতে হয়, আমার যে কী খারাপ লাগে, সেটা আমার সন্তান হোক বা আমার স্বামী হোক বা শাশুড়ি মাই হোক বা অন্য কোনো মানুষ হোক। মানুষ হলেই হলো, তাকে যখন আমাকে ডাকতে হয়, ঘুম ভাঙিয়ে দিতে হয়, ভীষণ খারাপ লাগে। আমি পারতপক্ষে কাউকে ডাকি না যে এই উঠে পড়ো অনেক বেলা হয়ে গেছে, এইসব মধ্যে আমি নেই। আমি ভীষণ পরিমাণে এই ব্যাপারটা মেনটেন করি। আর যখন কাউকে ডাকি না, খুব হালকা করে তার গায়ে হাত দিয়ে ডাকি। তোমরাও আশা করি সেটাই করো। আমিও কিন্তু ছোটোবেলার থেকেই তাই করি, কারণ আমার মা আমাদেরকে ডাকতো ঠিক এরকম করে, আস্তে আস্তে করে গায়ে হাত বুলিয়ে বা মাথায় হাত বুলিয়ে, মুখে আওয়াজ করে কোনো সময় আস্তে আস্তে আওয়াজ করে, এইভাবে আস্তে আস্তে ডাকতো। এই ধরপর করে ধাক্কা দিয়ে ডেকে তুলে ফেলা, এই ওট, এইসব কথা না আমি কখনো আমার মায়ের কাছে শুনিনি। আর আমার যেখানে বিয়ে হয়েছে সেই বাড়িতে সবাই কেমন জানি হুড় হুটপাট, এই করো এরকম ধরনের স্বভাব এদের। আমার না যখন প্রথম আমি আসি, এরকম পুরো অপোজিট একটা পরিবেশে এসে আমার প্রথম খুব কষ্ট হয়েছে। খুব সত্যি ঘটনা, আমার ভীষণ কষ্ট হয়েছে। এখন আর কোনো অসুবিধে নেই, এতগুলো বছর হয়ে গেছে, এখন সবটাই আমাদের অভ্যেসে দাঁড়িয়ে যাইছে। এখন তো এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর,
এটাই। তো চলো ওকে ঘুম থেকে তুলে একটু ফ্রেশ করে চুল আশ্রয় দিলাম, দিয়ে চলে আসলাম আমরা ব্রেকফাস্ট করতে। আমি এখন জ্যাম লাগাচ্ছি পাউরুটিতে নিজের এবং মেয়ের। আর মেয়ে দেখো এই সাইডগুলো খাবে না, এগুলো সব এক এক করে খুলতে হবে আমাকে এইভাবে। ছোটোবেলায় আমি খুলে দিতাম, বা কখনো কখনো ওর বাবা সামনে থাকলে হয়তো খুলে দিত, এখন আর আমি খুলে দিই না, নিজে নিজে খুলে খায়। এত সময় কোথায় বলো? এইখানে তো কোনো কাজ নেই, মানে রান্নাও নেই, বাড়িও নেই, অন্য কাজ নেই, ঠাকুর ঘর নেই, কিছু নেই, বাড়িঘর পরিষ্কার নেই, কাজের লোকেরও ব্যাপার নেই। সব থেকে বড় কথা রান্না কিনে খাচ্ছি, সেই জন্য এখানে অনেকটা সময় পাচ্ছি। বাড়িতে তো এত সময় নেই, কি করে এত সময় দেব আমি? আমার মনে হয় সব মায়েদেরই এক অবস্থা। তোমার যদি মনে হয় তুমি সাইডটা খাবে না বাবা, নিজেই খুলে নিয়ে খাও। এখন অনেক বড় হয়েছো, এটুকু খুলে খাওয়ার মতন ক্ষমতা তোমার হয়ে গেছে। আজ আমি আছি, কাল আমি থাকবো না, তখন কি হবে? তখন তো নিজেরটা নিজেকেই করতে হবে, সে মেয়েই বলো আর ছেলেই বলো। তো যাই হোক, এইসব করে টোরে দুজনে 2 কাপ, 1 কাপ চা আর আরেকটা কাপের মধ্যে দুধ নিয়ে নিলাম, আর একটু চিনি নিয়েছিলাম, দিয়ে দুজনেরটা একটু গুলে নিলাম। এবার খাওয়া শুরু করব। খেয়ে দিয়ে আমরা কিন্তু রেডি হয়ে একদম চলে গিয়েছিলাম অটো ধরতে। আমাদের বুকিংও হয়ে গেছে। তখন হঠাৎ করে ডক্টরের কাছ থেকে ফোন আসলো যে না, সকালে আসতে হবে না, এখন আপনারা বিকেল 5টায় আসবেন। তারপরে আর কি করব, বুকিং ক্যান্সেল করা হলো। আমি জানি না টাকা কেটে নিয়েছে কি না, এটা অ্যাপে বুক করলে তো টাকা কাটে, আমি যতটুকু জানি, আমার আর শোনা হয়নি আমার হাজব্যান্ডের কাছে সেটা। যাই হোক, অটোতে করেই যাচ্ছিলাম, সেটাও এখানে ক্যাবেই বুক করতে হয়। তারপরে আবার ঘরে ফিরে এসে সারাদিন ওইভাবেই ঘরে থাকলাম। এই যে দেখো, এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে, দুপুরের খাওয়া নিয়ে এসেছিলো বাবা ঘরেই। প্রচণ্ড রোদ, বিভৎস গরম, এখানে এসি চালালেও মনে হচ্ছে যেন গরম ঘরের থেকে যাচ্ছে না কোথাও। ওর বাবা তো ঘুমিয়ে পড়েছে ওইদিকে, আর মেয়ে এতক্ষণে জুস খেলো, শেষ হলো সবে তার। তাই এখন বললাম তুমি এখন একটু ঘুমিয়ে নাও। আমাকে বলছে আমি এখন ঘুমাবো না, আমি এখন টিভি দেখবো। আমি যে একদম পিত্তি দেবো ধরে, শিগগিরই ঘুমাও, আর হাসছে সেটা শুনে। যাই হোক, ও খানিকক্ষণ ঘুমিয়ে নিল, আর ওর বাবাও কিছুটা ঘুমিয়ে নিল। আমি একটু ওয়েট করলাম, আর অপেক্ষা করলাম অ্যালার্ম ক্লকের মতন। যখনই বাজলো সময় 4:30, ওদের দুজনকে তুলে দিলাম। নিজে তো আগেই রেডি হয়ে গেছিলাম। এইসব করে টোরে সারাটা দিন এইভাবেই কাটলো। কাটিয়ে নিয়ে যখন 4:30 বাজে, এক এক করে সব রেডি হলাম, হয়ে আমরা রওনা দিলাম। যদিও এখানে থেকে হসপিটাল মিনিট 10 ম্যাক্সিমাম। তারপরে এই যে দেখো, বিকেল এখন 5টা, কিন্তু তুমি দেখে বুঝতে পারবে না 5টা অবশ্য বাজেনি, কয়েক মিনিট বাকি ছিল, 4:45টার মতো হবে। এই দেখো কীরকম রোদ আর লু বইছে এখনও পর্যন্ত এখানে লু। ইভেন আমি যখন ফিরেছি তখনও পর্যন্ত লু বইছে। সূর্য এখানে দেরি করে ওঠে, দেরি করে অস্ত যায়, এটাও একটা কারণ। আর তাছাড়া এখানে মার্চের শুরু থেকেই গরম। আমি তো মার্চের শুরুতেও এসেছিলাম, তখনও এসি লেগেছে, তখনও গরম প্রচণ্ড। আর এই মিডিলের থেকে তো মারাত্মক গরম। যদিও আমাদের ওখানেও এখন প্রচণ্ড গরম, যা শুনতে পাচ্ছি আমি, লোকজন অস্থির হয়ে যাচ্ছে। বাড়ির লোকজন যখন ফোন করছে তখন বলছে থাকা যাচ্ছে না, এসি ছেড়েও থাকা যাচ্ছে না নাকি, এমন গরম। মানে এবার আমাদের কিনতে হবে এই এসিগুলো বন্ধ করে। সবাই বলছে যেগুলো নতুন বেরিয়েছে, মানে অনেক বেশি টেম্পারেচারে যেগুলো কাজ করবে, সেই এসিগুলো। শুনে আমি ভাবলাম থাক, এবার আমাদের মাটির নিচে গর্ত করে থাকতে হবে, ঠিক যেমন করে আর্মির লোকরা থাকে। তারপরে পৌঁছে গেলাম হসপিটালে। আবার ওর ড্রেসিং হলো, আর ডাক্তার দেখেও বলে দিল না এখনও মোটামুটি ওকেই আছে, একটু ব্যথা আছে, আশা করি ঠিক হয়ে যাবে। তারপরে আমরা ফিরছি। ফেরার পথে এই দেখো, তোমাদেরকে পর আমি দেখাচ্ছি রাস্তাটায় শুধুমাত্র ওই যেখানে হসপিটাল তার পাশে যে রাস্তাটা, শুধুমাত্র ডাক্তারখানা। দেখো সব হসপিটাল পর তোমরা স্ক্রিনে দেখতে থাকবে, শুধুমাত্র হসপিটালের ছবি। 2-1টা হয়তো জামা কাপড়ের দোকান চোখে পড়লেও পড়তে পারে। শুধু খালি হায়দ্রাবাদে বিভিন্ন হসপিটাল। এখানকার মানুষরা বোধহয় শুধুমাত্র ডাক্তার হয়, আর হয়তো অফিসে চাকরি করে বা কর্পোরেটে চাকরি করে, কারণ এখানে হাইটেক সিটিও রয়েছে। আদারওয়াইজ আমার মনে হয় না খুব একটা অন্য কিছুর প্রফেশনে এরা যায়। সব তোমরা ভালো করে লক্ষ্য করতে থাকো আমার কথাটার সাথে মিলছে কি না আমার এই ছবিটা। আমি ইচ্ছে করে আজকে এই ছবিটা তুলে তোমাদের সামনে পেশ করছি। তাই করতে বাড়িও চলে আসলাম। তারপরে ওর বাবা নিচেই দাঁড়িয়ে বললো আমি একবার একটু চা নিয়ে ঘরে ঢুকছি, তোমরা চলে যাও। আমরা এসে আবার সব জামা কাপড় কাচলাম, আমি
ভালো করে মেয়েকে স্নান করালাম ডেটল ফেটল দিয়ে, নিজেও ফ্রেশ হলাম, হয়ে তারপরে যে ঘরে জামা কাপড়গুলো আবার এখন মেলে দিয়ে নিয়ে এখন তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে কথা বলতে বলতে শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা এখানেই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ভোর 5টার মধ্যে আমাদেরকে ওলাতে উঠতে হবে, সেই জন্য আমরা মোটামুটি 4টের মধ্যে ঘুম থেকে উঠে পড়বো। আর তারপরেই পৌঁছে যাব নিজের শহর, নিজের জায়গায়, নিজের বাড়িতে। বহুদিন থাকলাম এবার এখানে, আর ভাল লাগছে না, সত্যি ভালো লাগছে না। যদিও রেজাল্টটা ভালো, সেই জন্য মনটাও ভালো লাগছে। এখন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে নিজের ঘরে থাকবো। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের জায়গার মতো শান্তির জায়গা না কোথাও নেই। সে তুমি যতই আয়েসভাবেই থাকো যেখানে, নিজের কুঁড়ে ঘরও অনেক ভালো। তাহলে চলো, শুভরাত্রি, দেখা হবে আবার।